হ্যালো ফ্রেন্ড, দুদিন আগে একটি শর্ট ভিডিও দিয়েছিলাম। সেই শর্ট ভিডিওতে ছিল যে এবছর যে পে কমিশন গঠিত হলো কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের জন্য, সেখানে ইনক্রিমেন্ট বিষয়ে একটি নতুনভাবে আসতে পারে, সেটি আপনাদের সামনে তুলে ধরেছিলাম এবং তার বিস্তারিত ভিডিও আসবে বলে জানিয়েছিলাম। যদিও সেই শর্টের মধ্যে বিভিন্নজন বিভিন্ন রকম মন্তব্য করেছেন, সে মন্তব্য করতেই পারেন, কারণ প্রত্যেকেরই মন্তব্য আলাদা আলাদা হতে পারে এবং তার প্রত্যেকেই মত প্রকাশ করতে পারেন। সেটা নিয়ে আমাদের কোনো সমস্যা নেই। এবার সেই ভিডিওতে বলা ছিল যে বিস্তারিত ভিডিও নিয়ে আমরা আসবো। আজকে সেই ভিডিও নিয়ে এলাম। সেই ভিডিওতে ইনক্রিমেন্ট সংক্রান্ত কী কী বিষয় ছিল সেটি আপনাদের সামনে তুলে ধরবো। তার আগে সবার কাছে অনুরোধ করবো, প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটি বেশি লোকের কাছে পৌঁছে দিয়ে চ্যানেলটিকে এগিয়ে নিয়ে যেতে সাহায্য করবেন। এবার আসি ইনক্রিমেন্টের বিষয়টি কী। যে কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের যে পে কমিশনের যে মেমোরেন্ডাম, সে বিভিন্ন কর্মচারী সংগঠনরা তা জমা করে দিয়েছে এবং জমা করার শেষও পার হয়ে গিয়েছে। আজকে এই ভিডিওতে সেই যে মেমোরেন্ডামগুলো আছে, তারপর যে কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের যে রেকমেন্ডেশন জমা পড়বে পে কমিশনের পক্ষ থেকে, তারই সূত্র ধরে কিন্তু আমাদের এই রাজ্যের 7th পে কমিশনও হবে। সেক্ষেত্রে বলে রাখি যে মেমোরেন্ডামগুলো জমা পড়েছে তার মধ্যে বেশিরভাগ ক্ষেত্রে কিন্তু যে ইনক্রিমেন্ট, সেই ইনক্রিমেন্টের বিষয়টি পরিবর্তন করার কথা বলেছে। এর আগে যদি আমরা ধরি, প্রথম দিকে অর্থাৎ এই যে পে কমিশন এখন যে বেতন হচ্ছে এবং তার আগের যে পে কমিশন, তার আগের পে কমিশন একটি নির্দিষ্ট ফিক্স ছিল। কোনো সেখানে একদম ফিক্স ছিল যে 225 টাকা বা 120 টাকা বা 180 টাকা এরকম ফিক্স ছিল ইনক্রিমেন্ট, প্রতি বছর এরকম ইনক্রিমেন্ট হবে, ফিক্সড ইনক্রিমেন্ট। কিন্তু তারপরের বছরে রোপা এলো 3% এবং একটি নিয়ারেস্ট টু 10 বা 100 এরকম, তো সেই 3% করে হলো। এবার নতুন যে পে কমিশন হলো, অর্থাৎ এখন যে পে কমিশনে আমরা বেতন পাচ্ছি, সেই পে কমিশনের ক্ষেত্রে সেক্ষেত্রে ইনক্রিমেন্টটি 3% এবং নিয়ারেস্ট টু 100 করে দিয়ে সেল করে দেওয়া হলো। অর্থাৎ এখন যদি 12 নম্বর সেল পায়, তাহলে আগামী জুলাই মাসে গিয়ে সেটি 13 নম্বর সেলে যা আসবে সেটি পাবে, সেই বেতনটি তিনি পাবেন। এবার বেসিক পে সেটি হবে, এভাবে ইনক্রিমেন্ট হিসেব করা হয়। কিন্তু এবার সেই ইনক্রিমেন্টের ক্ষেত্রে কিন্তু বলা আছে যে এই 3% নয়, অর্থাৎ এর আগের যে লাস্ট যে 3টি পে কমিশন, সেই পে কমিশনের ক্ষেত্রে যদি প্লাস মাইনাস করা যায় প্রায় সব ক্ষেত্রেই 3% হিসেবে আসে। কিন্তু এবার সেক্ষেত্রে তা বলেছেন যে এই 3% নয়, 5 অথবা 6% এই ইনক্রিমেন্ট দিতে হবে। আরও একটি বিষয় সেখানে কিন্তু দেখলাম যেটি খুব ভালো লাগলো, পেনশনার, সেই পেনশনারদের ক্ষেত্রেও ইনক্রিমেন্টের কথা বলা আছে। সেই পেনশনারদের ক্ষেত্রে যদি ইনক্রিমেন্ট এই বিষয়টি যদি থাকে, কারণ আমরা জানি যে তারা ডিআর এটি পেয়ে থাকেন, আর তাদের যে বাৎসরিক যে ইনক্রিমেন্ট সেটা কিন্তু তাদের নেই, যার দরুন এবার কিন্তু এটি একটি ইন্ট্রোডিউস করার একটা কথা বলা হয়েছে। অর্থাৎ যে পেনশনার যারা থাকবেন তাদের একটা বাৎসরিক ইনক্রিমেন্ট, যেটা সাধারণ কর্মচারী যারা কর্মরত অবস্থায় আছেন তারা যেটি পান সেভাবেই তাদের ক্ষেত্রে বলা আছে। এখন দেখা যাক সেই পে কমিশন হবে কি হবে না। তারা সেই পে কমিশন, সেই যে মেমোরেন্ডামগুলো কর্মচারী সংগঠনগুলো যারা যে মেমোরেন্ডাম দিয়েছে তারা মানবে কি মানবে না সেটি কিন্তু এখনই বলা যাবে না। তাদের যে নির্দিষ্ট রুল আছে সেই রুল অনুযায়ী হবে এবং তারপর কেন্দ্রীয় সরকারি যে মন্ত্রিসভা তারা সেটিকে মানবে কি মানবে না, শুধু পে কমিশন দিলেই তো হবে না, মন্ত্রিসভা মানতে হবে, সে মানবে কি মানবে না সেটির উপরেই নির্ভর করে, তারপরেই প্রোপা আসে। তবে এই বিষয়টি ভীষণ ভালো লাগলো যে ইনক্রিমেন্টের ক্ষেত্রে আরও বেশি ইনক্রিমেন্টের কথা বলা আছে এবং পেনশনারদের ক্ষেত্রেও এই ইনক্রিমেন্টের কথা বলা আছে। ধন্যবাদ।